সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা মিস্ত্রি ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কি বোঝানোর চেষ্টা করব যে কোনো ধরনের চার্জারের কাটা খুব সহজে বিকল্প পদ্ধতিতে আপনারা কিভাবে কাটাটাকে দাঁড়া করাবেন অথবা খাড়া করাবেন, সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অটোমেটিক টিভি সাবস্ক্রাইব নাও। ফিরে এসেছি আবার ইন্টুর পর। এখানে আসলে যদি আপনারা ভালো করে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন যে আসলে জাম্পার পিনটা রয়েছে। এই পিনের কিন্তু এ পাশে আর ও পাশেই আমাদের এ ধরনের এম্পায়ার কাঁটাটা লাগানো থাকে। অর্থাৎ এ ধরনের বড় কাঁটা যে সাইডে প্লাস, সেটা আসলে আমাদের মাদারবোর্ড থেকে যে বোল্টটা বের হয়ে আসে সেখানে লাগাই। আর মাইনাসটা কিন্তু পরে যে এখানে আসলে বোল্টটা আমরা ব্যাটারিতে যাই সেখানে লাগিয়ে দেই। অর্থাৎ এ পাশে আর ও পাশে আশেপাশেই লাগিয়ে দেই। তখন কিন্তু আমাদের আসলে এম্পায়ার কাঁটাটা খাড়ানোর কথা। তারপরে অনেক সময় যাদের কাঁটাগুলা খাড়ায় না তাদের জন্য আজকের ভিডিওটি। অনেক ভাই আসলে আপনারা ফোন করে থাকেন বা কমেন্ট করে থাকেন যে আসলে আমার কাঁটা খাড়ায় না বা চার্জ হচ্ছে কিনা, বিষয়গুলা নিয়ে আসলে আপনারা অনেকটাই বিরক্ত বোধ করেন। তাদের জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে বোঝা যাবেন যে কোনো ধরনের কাঁটা আসলে এ ধরনের জাম্পার পিন কিন্তু দেওয়া থাকে যে কোনো মাদারবোর্ড সার্কিটে। অর্থাৎ ডায়োড সার্কিটের পাশে কিন্তু এই ভিতরে আমাদের যে সাইডটা যখন আমরা কালেকশন দিই তখন কিন্তু কাঁটাটা খাড়ানোর কথা। কারো একে দিলে খারো, কারো দুয়ে দিলে খারো, বা কারো 10-এ দিলে খারো। তো আসলে এ ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। এগুলো আসলে অবসান করার জন্য আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এ ধরনের জাম্পার পিনের পরিবর্তে আপনি 15 থেকে 14 নাম্বার যে ডিসি যে তার রয়েছে, তামার তার, সো এই তার দিয়ে আমরা আসলে একটা ছোট কয়েলে রূপান্তরিত করব যে জাম্পারটা। তো দেখতে পাচ্ছেন স্প্রিং আকারে 5 থেকে 6 পেজ আপনি পেজ দিবেন। দেওয়ার পরে এভাবে যখন আসলে ইনসুলেটিং করে নিব, নেওয়ার পর আমাদের সার্কিটের অর্থাৎ ডায়োড সার্কিটের যে পাশে জাম্পার পিন ছিল সেই পাশে আমরা এটা লাগিয়ে দেবো। এ পাশে আর ও পাশে আমাদের এম্পায়ার কাটা যেখানে লাইন ছিল ঠিক সেটা সেখানেই থাকবে। শুধু জাম্পার পিন, আমাদের ছোট জাম্পার পিনটার পরিবর্তে যদি আমরা দেখতে পাচ্ছেন এই জাম্পার পিনটা আমরা এখন উঠিয়ে ফেলবো। উঠানোর পরে আমরা যে জাম্পার পিনটা আপনাদের সম্মুখে তৈরি করলাম সেই জাম্পার পিনটা আমরা ইন করব। তো এটা তোলার জন্য অবশ্যই আপনি সোল্ডারিং আয়রন দিয়ে হিট দিলেই সুন্দরভাবে উঠে যাবে। পাশাপাশি এটাকে তাতাল এবং কি সোল্ডারিং আয়রন দিয়ে আপনি সুন্দর করে ইনসুলেটিং করে তারপর আপনি খুব সহজেই লাগিয়ে নেবেন। তো অবশ্যই যখন এই পিনটা লাগাবেন খুব শক্ত এবং কি পোক্তভাবে লাগাবেন, রাং বেশি করে দিয়ে লাগাবেন যাতে আসলে কোনো প্রকার সমস্যা না হয়। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের এই চার্জারটার যে মাদারবোর্ডটা রয়েছে, এই মাদারবোর্ডটা সমস্যা হয়ে গেছে, যার কারণে আমাদের এখানে পিনের বিভিন্ন ধরনের সমস্যা রয়ে গেছে ডায়োড সার্কিটের। যার কারণে আমরা এই সার্কিটটাকে আমরা একটু, যেহেতু এটা আমাদের বাংলাদেশে পাওয়া যাচ্ছে, এটা আপনারা অনেকে কিনে থাকেন। তো দেখতে পাচ্ছেন এই সার্কিটটা আমরা কিন্তু আসলে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের যে 19 নাম্বার এসি তার রয়েছে সেই তার দিয়ে আমরা দুই পাশে টান দিয়ে দিলাম এবং কি সোল্ডারিং আয়রন দিয়ে জ্বালাই করে দিলাম যাতে আমাদের সার্কিটটা খুব শক্তপোক্তভাবে আটকে থাকে, যাতে কোনো প্রকার আমাদের এখানে ফায়ার হয়ে যেন সহজে কেটে না যায়। সেই কারণে যাতে এবং কি আমাদের মানে যে বোল্টটা বের হবে সেটা আসলে লুড আকারে এখানে আসলে আমরা লক্ষ্য করতে পারি। তো এটা আপনারা খুব সহজেই আসলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে খুব সহজেই সুন্দর করে দেখাচ্ছি। তাছাড়া এই চার্জারটা আসলে আমাদের কাছে এ ধরনের একটা সমস্যা নিয়ে এসেছিল, যে সমস্যাটা হচ্ছে কাটা 10-এ দিলেও খাড়ায় না। তো আসলে কিন্তু চার্জারের বোল্ট বের হচ্ছে কিনা সমস্ত কিছু যখন আমরা চেক করলাম তখন কিন্তু আমাদের কাছে ধরা পড়েছে যে মাদারবোর্ডটার সমস্যা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা মাদারবোর্ডটা পরিবর্তন করে দিলাম। তো পরিবর্তন দেওয়ার পর আমরা অবশ্যই গাড়িওয়ালাকে দেখিয়ে দিব যে এটা চার্জ করে গাড়িতে আসলে চার্জ হচ্ছে কিনা। পাশাপাশি আপনারা সাথে থাকবেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, লক্ষ্য করতে পারছেন আগে যেভাবে ছিল ঠিক সেভাবে সেটআপ দিয়েছি। তাছাড়া আমরা কিন্তু স্প্রিং আকারের জাম্পার পিনটা এই নতুন সার্কিটটার ভিতরেও কিন্তু লাগিয়ে দিয়েছি। তাছাড়া যদি যাদের আসলে না খাড়ায় তাদের জন্য এই জাম্পারটা প্রয়োজন, আর যাদের এমনি খাড়া তাদের জন্য প্রয়োজন নাই। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা যখন চার্জারটাকে লাইন দিয়েছি পাশাপাশি আমাদের এম্পায়ার কাটাটা কিন্তু দাঁড়িয়ে গেছে। আরও আমাদের চ্যানেল কিন্তু দেওয়া বাকি রয়েছে। দেখতে পাচ্ছেন যখন ঘোরাচ্ছি সাথে সাথে কিন্তু কাটা খাড় হয়েছে। আর প্রথমে যখন আমরা দিয়েছিলাম কাটা কিন্তু হালকা একটু খাড় হয়েছিল, বেশি একটা খাড়ো নাই। চার্জার আল্লাহর এটাই সমস্যা, এটা মনে করে আমাদের কাছে নিয়ে এসেছে এটা মেরামত করানোর জন্য। তো আমরা সুন্দরভাবে মেরামত করে ওনাকে চেক করে আসলে দেখিয়ে দিলাম যে আপনার চার্জারটা সঠিক রয়েছে। আজকের ভিডিওটি কেমন ইনফরমেশন ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ব্যাটারি চালিত যে বাইকের যে কোনো ধরনের কাজ শিখতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কাজ শেখার জন্য যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।